একবার মধুপুর জঙ্গলে অনেক খাবারের অভাব হলো, তাই পাখিদের মহারাজ সবাইকে ডেকে বলল, মহারাজ, আমাদেরকে ডেকেছেন কেন? কোনো সুসংবাদ আছে নাকি? পশু মহারাজ বলল, তোমরা সবাই শোনো, তোমাদেরকে সুসংবাদ দেওয়ার জন্য ডাকিনি। আমি তোমাদের মহারাজ, তোমাদেরকে একটি দুঃসংবাদ দেওয়ার জন্য ডেকেছি। মহারাজ, কি দুঃসংবাদ আছে আর কেন আমাদেরকে ডেকেছেন? বলেন তাড়াতাড়ি শুনি। আপনি আমাদের মহারাজ, আমাদের ভালো মন্দর তাই দায়িত্ব আপনার। তোমরা সবাই শোনো, এই জঙ্গলে খাবারের অভাব দেখা দিয়েছে, তাই আর আমি এই জঙ্গলে থাকতেছি না। তাই তোমরা যত শিগগিরই পারো এই জঙ্গল থেকে অন্য জঙ্গলে চলে যাও, তা না হলে তোমাদেরকে না খেয়ে মরতে হবে। আমি চলে যাচ্ছি। আমাদের মহারাজ চলে গেল, চলো আমরা অনেক দূরে চলে যাই। টুনি, আমার খুব টেনশন হচ্ছে রে, কোথায় যাব, কি করব বুঝতে পারতেছি না। সবাই সেখান থেকে দূরের উদ্দেশ্যে যাওয়ার জন্য চলে গেল। তারপরে জঙ্গলে আতঙ্ক সৃষ্টি হলো। একটা খবর শুনেছিস? আমাদের মহারাজ বলেছে এই জঙ্গলে খাবারের অভাব পড়েছে, তাই আমরা অন্য জঙ্গলে চলে যাব। এই বিষয়ে তুই কি কিছু চিন্তা ভাবনা করেছিস নাকি? কিরে, কথা বলতেছিস না যে? টিঙ্কি আর কাক একটি গাছের নিচে এসে বসলো। কিরে টিঙ্কি, শুনলাম এই জঙ্গলে নাকি খাবারের অভাব হয়েছে আর তোরা নাকি অন্য জঙ্গলে যাচ্ছিস। তুই ঠিকই শুনেছিস কাক, মহারাজ বলেছে এই জঙ্গলে খাবারের অভাব পড়েছে, তাই আমরা সবাই অন্য জঙ্গলে চলে যাব। এখানে আর থাকবো না, থাকলে না খেয়ে মরতে হবে। যত দূর তো সম্ভব তুই এখান থেকে অনেক দূরে চলে যা। কাকা, মরলে এই জঙ্গলেই মরবো, বাঁচলে এই জঙ্গলেই তবু আমি অন্য জঙ্গলে যাব না, এটাই আমার শেষ কথা। এই কথা বলে কাক সেখান থেকে চলে গেল। কেউ যদি নিজের ভালো নিজে না বোঝে, সেখানে আর আমার কিছু করার নাই। এই ময়না, আর কাঁদিস না, জঙ্গলে খাবার অভাব হলে কি আর করার, অন্য কোথায় তো যেতেই হবে। এদিকে টুনি তার হাঁস বন্ধুর কাছে আসলো। বন্ধু হাঁস, জঙ্গলে খাবারের অভাব, তাই আমরা এই জঙ্গল ছেড়ে অন্য কোথাও চলে যাচ্ছি। তোমার সাথে মনে হয় আর দেখা হবে না। কাত কাত, তাহলে তোমরা এখন কোথায় যাবে? আমরা এখন কোথায় যাব নিজেরাও জানি না, অজানার উদ্দেশ্যে পাড়ি দিচ্ছি। হাঁসের কাছ থেকে বিদায় নিয়ে টুনি চলে যায়। সিংহ মহারাজ তার গুহার সামনে ঘুমাচ্ছিল। পাখিগুলো কিচির মিচির শব্দ করতে করতে তার মাথার উপর দিয়ে চলে যাচ্ছিল। পাখিদের কিচির মিচির শব্দের কারণে সিংহ মহারাজের ঘুম ভেঙে গেল। হঠাৎ করে আবার পাখিদের কি হলো? এরা এভাবে কোথায় ছুটে চললো? আমাকে তো জানতেই হবে। ওই যে টুনি আসছে, টুনির কাছ থেকে শুনি। এই টুনি, এই টুনি, থাম তো, তোরা এভাবে চললি কোথায়? কি হয়েছে তোদের, একটু বল তো শুনি। সিংহ মহারাজ, আপনি কিছু শোনেননি? এই জঙ্গলে খাবারের অভাব হয়েছে, তাই আমরা অন্য জঙ্গলে ছুটে যাচ্ছি। কি রে টুনি, তুই এগুলো কি বলতেছিস? কথা কি আসলেই সত্য নাকি মিথ্যা? মহারাজ, আমি আপনাকে মিথ্যে কথা বলতে যাব কেন? পারলে আপনিও সরে যান এখান থেকে। তোর কথা যদি সত্য হয় তাহলে আর এই জঙ্গলে থাকবো না। মহারাজ, বেশি কথা বলার সময় নাই, সবাই চলে যাচ্ছে, আমিও যাই তবে। টুনির কথা সত্য হতে পারে, নিজে বাঁচলে বাপের নাম। আমি এই জঙ্গল থেকে পালাই বাবা। সিংহ মহারাজও দ্রুত অন্য জঙ্গলে চলে গেল।